আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে সায়নী গোল্ডেন ডায়মন্ড, থানা রোড, রায়গঞ্জ। নমস্কার, দেখছেন আরসিটিভি সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রিজু। প্রথমে যে খবর দিকে চোখ রাখবো, সোমবার 20 মে দিনটি বিশ্ব মেট্রোলজি দিবস হিসেবে পরিচিত। এই বিশেষ দিনটিকে সামনে রেখে রায়গঞ্জ শহরে সচেতনতামূলক প্রচার অভিযানে নামলো রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। রায়গঞ্জ শহরের একাধিক বাজারে দিন প্রচার চালান বণিক সভার প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী সহ অন্যান্যরা। অতনুবাবু জানিয়েছেন, ক্রেতা বিক্রেতাদের সামনে তাদের স্লোগান আমরা ঠকবো না, কাউকে ঠকাবো না। হঠাৎ বাজারে এসে ক্রেতারা যাতে সঠিক মূল্য দিয়ে সঠিক পরিমাণ দ্রব্য সামগ্রী কিনতে পারেন সে ব্যাপারে ক্রেতা বিক্রেতা উভয়কেই সচেতন করা হচ্ছে। পাশাপাশি মেট্রোলজি বিভাগের কাছে অতনুবাবুর আবেদন জানিয়েছেন, যে সমস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা এখনো ইলেকট্রনিক ওজন যন্ত্র কিনতে পারছেন না তাদের সরকারিভাবে যাতে এই ইলেকট্রনিক ওজন যন্ত্র বিতরণ করা হয়। বণিক সভার এই উদ্যোগ খুশি ক্রেতা বিক্রেতা উভয়। আজ রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে গোটা বিশ্বে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন হচ্ছে। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের বিভিন্ন বাজারে বিশ্ব মেট্রোলজি দিবস উদযাপন করছে। ক্রেতা ও বিক্রেতার মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সম্মানীয় সকল সদস্যবৃন্দ বিভিন্ন বাজারে আজকে আমরা প্রচারের মাধ্যমে বেরিয়েছি। আমাদের স্লোগান একটাই, আমরা ঠকবো না, কাউকে ঠকাবো না। কারণ আমরা কোনো দ্রব্য বিক্রয় করার পূর্বে আমরা একজন ক্রেতা, আমরা দ্রব্যটা ক্রয় করতেছি। সেই ক্রয় করার সময় যদি আমরা সচেতন হই, জিনিসটা যদি সঠিক ওজনে আমরা কিনে আনতে পারি, তাহলে আমরা সঠিক ওজনে দ্রব্যটা বিক্রয় করতে পারবো। এই সচেতনতার বার্তাটা আমরা বিক্রেতাদের দিচ্ছি, সম্মানীয় ব্যবসায়ী বন্ধুকে এবং ক্রেতা সাধারণকে বলছি, আপনারা সঠিক মূল্য প্রদান করে সঠিক ওজনটি বুঝে নিন। বিক্রি করেন এই বাজারে? মাছ বিক্রি করি। তো বাটখারা নিয়ে কিছু সমস্যা হচ্ছে কি? না, আমাদের সমস্যা হয় না। আমাদের এই বাজারে আমাদের সমস্যা হলে 7 দিন বাজার বন্ধ আছে। না, মানে ওজন নিয়ে কোনো অসুবিধা না হচ্ছে? না, বাটখারাগুলো তো পুরনো, আপনার হ্যাঁ পুরনো তো বাটখারাগুলো। এগুলা হ্যাঁ, রিনিউ আমার করেন? রিনিউ করা আছে, সব রিনিউ করা আছে। আমি কাগজে ভাই করছি, আমার মোবাইলে করা আছে। কিন্তু বাটখারার পিছনটা তো অনেকটা করে গর্ত, ঘর তো ওটা একটা হিসাব উঠে গেছে। ও না, তো তার কাস্টমাররা তো কম মাল পাচ্ছে হিসাবে। ওটা দিয়ে আমি মাছ বিক্রি করে নিতে। আপনার কাছে দুই রকমের বাটখারা, তার মানে আপনি কোনোটাতে কম দিচ্ছেন, কোনোটাতে সঠিক দিচ্ছেন, কি বলবেন? যাই সময় তো দাদা একটু 19-20 হয়, মাছ বাজার তো, না হলে মাছ তো বাজার তো একটু 19 দেখেন তো, দেখা গেল আমি 100 টাকার মাল 80 টাকা যখন 19 করতে হবে। সেটা হচ্ছে আমরা যখন জিনিস কিনি, বাটখারাটা তো আর সেভাবে দেখা হয় না। যারা দেয় তারাই সেটা বলতে পারবে যে আমাদের সঠিক দিল না বেঠিক দিল। আমরা তো বাটখারা যাচাই করে কিন্তু ক্রেতা হিসেবে তো আপনাদেরও একটা দায়িত্ব থাকে। সে দায়িত্ব অবশ্যই আছে, কিন্তু তাহলেও সেটাকে যাচাই করা আমাদের পক্ষে সবসময় সম্ভব হয়ে ওঠে না। এবং যারা তাদেরও সচেতন থাকা উচিত যে আমরা দামটা যেমন সঠিক নেব, তাহলে আমরা জিনিসটার ওজনটাও যেন সঠিকভাবে দিই, এই বিষয়ে তাদেরও সচেতনতা দরকার আছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় উপাচার্যকে অপসারণের দাবিতে গণস্বাক্ষর অভিযানে নামলো অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। সোমবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সামনে কর্মসূচি গ্রহণ করা হয় ও কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন সংগঠন রাজ্য সহ সম্পাদক দীপ দত্ত। তিনি জানিয়েছেন, পূর্বতন উপাচার্য অনিল ভুইমালি এবং বর্তমান রেজিস্ট্রার দুর্লভ সরকারের নেতৃত্বে পিএইচডি এবং নিয়োগ দুর্নীতি হয়েছে বিশ্ববিদ্যালয়ে। বর্তমান রেজিস্ট্রারের শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছে এবিভিপি। সারা বাংলায় যে সীমাহীন দুর্নীতি হয়ে চলেছে, তার থেকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ও বাদ যায়নি। প্রাক্তন উপাচার্য অনিল ভুইমালি এবং বর্তমান রেজিস্ট্রার দুর্লভ সরকারের মদদে একাধিক পিএইচডি ও নিয়োগ দুর্নীতি হয়েছে। এবং এই যে রেজিস্ট্রার রয়েছে, এনার শিক্ষাগত যোগ্যতা একটি বড় প্রশ্নচিহ্ন। মিনিমাম 10 বছরের প্রফেসরশিপ লাগে একটি রেজিস্ট্রার হওয়ার জন্য, যেটি ওনার কাছে নেই। তাই আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় ইউনিটের পক্ষ থেকে আমরা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অযোগ্য রেজিস্ট্রার অপসারণের দাবিতে গণস্বাক্ষর অভিযানে ডাক দিয়েছি। উনি চেষ্টা করছেন, এখন দেখা যাক কতটা কি করতে পারেন। ওনার কাজ ওনারা করবে, আমাদের কাজ আমরা করছি। এর আগেও আমরা দেখছি আপনারা এই পিএইচডি ইস্যুতে বারবার আন্দোলনমুখী হয়েছেন। কোথাও কি তাহলে সুফল মিলছে না আন্দোলনের? সুফল পাবো, আমরা আমাদের আন্দোলন জারি রেখেছি। যতদিন না পর্যন্ত সুফল আসছে আমাদের আন্দোলন চলতে থাকবে। আমরা বৈরিক সূর্যোদয় কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পারবো, সবকিছু সুফল কিছুদিনের মধ্যেই চলে আসবে। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো ট্রাক চালকের। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে ডালকুড়া থানার পূর্ণিয়া মোড় এলাকায়। মৃতের নাম অঙ্কুশ সরকার, তার বাড়ি কালিয়াগঞ্জ থানা হাসপাতাল পাড়া এলাকায়। তিনি কালিয়াগঞ্জের আইএনটিটিউসি ট্রাক সমিতির সদস্য ছিলেন। জানা গিয়েছে, রবিবার রাতে দুর্ঘটনার পর স্থানীয়রা অঙ্কুরবাবুকে উদ্ধার করে ডালকুড়া হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে স্থানান্তরিত করা হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। এই হাসপাতালে মৃত্যু হয় তার। জানা গিয়েছে পরিবারে একমাত্র রোজগারি ব্যক্তি ছিলেন অঙ্কুর বাবু। তার মৃত্যুতে শোকাহত গোটা পরিবার। মানে কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর আইএনটিটিউসি ট্রাক সংগঠনের সদস্য। উনি গাড়ি চালক একজন। গতকালকে আমাদের কাছে খবর এসেছিল একটা দুর্ঘটনা ঘটেছে, মানে অ্যাক্সিডেন্ট, দুটা গাড়ির সঙ্গে টক্কর হয়েছে। সেটা হয়েছে ওই দালকোলা পূর্ণিয়া মোড়ের কাছে। আমাদের কাছে খবর এসেছে গত রাত্রে, তো রাত্রে তো আসতে পারিনি। এখন খবর পেয়েছি প্রশাসন নাকি রায়গঞ্জ হাসপাতালে নিয়ে এসছে, এখানে মৃত বলে ঘোষণা করেছে। এসছি, এখন পোস্টমর্টম হচ্ছে ওনার। আচ্ছা, বলছি যে কোন জায়গাটা হয়েছে অ্যাক্সিডেন্টটা? অ্যাক্সিডেন্টটা ওই দালকোলা পূর্ণিয়া মোড়ের ওই আশেপাশে হয়েছে। কটা নাগাদ? এই 10টা সাড়ে 10টার মধ্যে হয়েছে। আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত। অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন RCTV সংবাদে। নমস্কার।